হার্ট অ্যাটাকের 1 মাস পূর্বে যে লক্ষণগুলো প্রকাশিত হয়ে থাকে বা সতর্ক দিয়ে থাকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা। অনেকে হয়তো জানেন এই লক্ষণগুলো, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য, কারণ আপনার জানা অত্যন্ত জরুরি। আপনি এই লক্ষণগুলো জেনে থাকলে হয়তোবা হার্ট অ্যাটাক থেকে আপনি বেঁচে যাবেন। তাই আপনার জন্য আজকের আলোচনা। তা আসুন আমরা এক এক করে এই হার্ট অ্যাটাকের লক্ষণগুলো জেনে নেই। বুকে প্রচণ্ড ব্যথা বা চাপ অনুভব করা, বুকের মাঝ বরাবর মনে হয় যেন ভারী কোনো কিছু চেপে বসে আছে বা তীব্র ব্যথা অনুভব হচ্ছে। এই ব্যথা কয়েক মিনিট স্থায়ী থেকে আবার চলে যায়, কিছুক্ষণ পরে আবার ফিরে আসে। এই ব্যথাকে অনেকে গ্যাসের ব্যথা বলে ভুল করে অবহেলা করে থাকে। 2 নম্বর হচ্ছে ব্যথা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। বুকের ব্যথা পর্যায়ক্রমে শরীরের বাম পাশে, হাতে বা কাঁধে ছড়িয়ে পড়ে। 3 নম্বরে শ্বাস নিতে কষ্ট হয়। কোনো রকম শারীরিক পরিশ্রম ছাড়া সামান্য হাঁটাচলার কারণে তার দম নিতে কষ্ট হয় বা শ্বাস নিতে কষ্ট হয় এবং বুকে তীব্র ব্যথা অনুভব হয়ে থাকে। 4 নম্বরে অতিরিক্ত বা অস্বাভাবিক দুর্বলতা। পর্যাপ্ত ঘুমানোর বা বিশ্রাম নেবার পরেও তার চরম দুর্বলতা অনুভব হয়ে থাকে। 5 নম্বরে হঠাৎ ঠান্ডা ঘাম। কোনো রকম শারীরিক পরিশ্রম ছাড়া বা গরম আবহাওয়া ছাড়া শরীর ঠান্ডা হয়ে গিয়ে ঘাম হয়ে থাকে। 6 নম্বর হচ্ছে হজমের সমস্যা। তার বারবার বমি বমি ভাব আসে এবং বমি বমি ভাব থাকার ভিতরে তার বুকে ব্যথা এবং জ্বালাপোড়া অনুভব হয়ে থাকে। 7 নম্বর হচ্ছে মাথা ঘোরা বা মাথায় আপনার রক্ত বা অক্সিজেন চলাচল কমের কারণে এই লক্ষণটি প্রকাশিত হয়ে থাকে। 8 নম্বর হচ্ছে অনিয়মিত হৃদস্পন্দন বা বুক ধড়ফড় করা বা উদ্বেগ সৃষ্টি হওয়া। 9 নম্বর হচ্ছে শারীরিক দুর্বলতা এবং নিচে অংশ ফুলে যাওয়া। আর 10 নম্বর হচ্ছে যারা একটু বয়স্ক তাদের যৌন দুর্বলতা দেখা দিয়ে থাকে। এই 10টি লক্ষণ, কোনো একটি লক্ষণ যদি আপনার ভেতরে প্রকাশিত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে যেতে হবে, যাতে আপনি হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যান এবং পরবর্তীতে লক্ষণ অনুসারে আপনি হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। আজকে এই পর্যন্তই। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন, কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ পরবর্তীতে এই হার্ট অ্যাটাকের লক্ষণ ভিত্তিক যে ঔষধগুলো আছে সেই ওষুধ নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।